আমাদের মায়েরা তো বছরে একবার কোরআন পড়ে, খালি রমজান মাসে, তাই না? আচ্ছা আপনারা শুনে, কাঁসার জিনিস জানেন না? জান না? কাঁসার পিতল। আচ্ছা কাঁসা পিতল ব্যবহার করলে চকচক করে না ভরে রাখলে? ব্যবহার করলে। কোরআন এমন এক মুকাদ্দাস, কোরআন মাজিদ এমন এক মুকাদ্দাস কিতাব, এটা যখন পড়বেন তখন চকচক করবে, আর যখন ভরে রাখবেন এটা যদি তেলাওয়াত না করেন আপনার চকচক করবে। আমি প্লেনে আস্তে আস্তে 40 মিনিট প্লেনটা আসমানে ছিল, আমি 8 পারা পড়েছি, 8 পারা। যাবার সময় 4 পারা পড়েছি, আসার সময় 4 পারা পড়েছি জুবান। কি বুঝলেন? কানে হেডফোন লাগিয়ে আমি পড়তেই গেছি যাতে কারো আওয়াজ না আসে। তো বড় কষ্ট লাগে। আমাদের দেশের মায়েরা খালি রমজান মাসে কোরআন খুলে দিয়ে আলামুন আর তালামুন করে না, পুরো বছর কোরআন পড়ে না, যে রমজান মাসে আর পড়বে কি করে? তো পুরো বছর পড়ে নাই। আমাদের দেশে আপনি খালি নামে মুসলমান, বাকি সব পাইকিরি। আপনি ডাক্তার, ভালো ডাক্তার দেখালে ভালো ডাক্তার খুঁজেন না? ভালো ডাক্তার দেখাবো, বিটির জামাই খুঁজলে 50 বার খবর নিবে, ছেলেটা কেমন হবে দেখতো, অমুককে বলবে ছেলেটার পরিবার কেমন, খোঁজ লাই না, ভালো করে খোঁজ নিবেন। বিটির বিয়েতে জামাইয়ের খোঁজলেন 50 বার। ডাক্তার দেখাবেন ভালো, সব কিছুটাই ভালো নিবেন। কানা বেগুন কিনবেন না, পচা টমাটোর কিনবেন না। কিন্তু দুঃখ লাগে, আমাদের দেশের লোক ইমাম খুঁজলে, মুয়াজ্জিন খুঁজলে পেটে ভাতে খুঁজে। ইবাদত করবে, যিনি নামাজ পড়াবেন, যে গ্রামে আজান দিবে, তখন বলবে পেটে ভাতে খোঁজ। চাচা বুড়ো হয়ে গেছে, চাচার কাজ করতে পারে না, বলে চাচা গো তুমি তার কোনো কাজ পারো না, তো এক কাজ করো, আমাদের গ্রামে তোমাকে সকালে চা দেবো, দুপুরে ভাত, আর রাতে ভাত খাবে, তুমি খালি মসজিদে একটু ঝাড়ু লাগাবে আর আজানটা দিবে। চাচা দেখলে নাই মামার থেকে কানা মামা অনেক ভালো, এমনি তো কাজ পারি না, পেয়ে গেছি একটা। চাচা আজান দিচ্ছে, গায়ে আর ফেরেশতা থাকবে, আল্লাহু আকবার, যা বুঝে করবে। ফজরের সময় আজান দিচ্ছে, আসসালাতু খয়রুন মিনান নাওম, যার নাম খয়রন, সেই মেয়ে উঠে বলছে আমাকে কে ডাকছিল এত ভোরবেলায়? নামাজ শেষ, আজান শেষ। আর আপনি যদি বেতন দিয়ে রাখেন, 5,000 6,000 টাকা বেতন, মাদ্রাসায় পড়েছে, আজানের মাশক করেছে, আজান দিবে, আপনার দিল তর হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আসসালাতু খায়রুম মিনান নাওম। বুঝতে পারলেন না? সব কিছু আমাদের পাইকিরি, কিন্তু খাবার সময় ভালো বেগুনটা নিবেন, ভালো টমেটো কিনবেন। আর আপনি যার আজানটা শুনবেন, আজানটা শুদ্ধ কিনা এটা আগে জানবেন না। যার পেছনে নামাজ পড়বেন, তার কোরআন শুদ্ধ কিনা, তার মধ্যে কোরআন হাদিসের জ্ঞান আছে কিনা, এটা ন্যাজটা তুলে দেখবেন। গরু কিনতে গেলে বিটির বিয়েতে, একটু চকচকে পাড়া দিবি, খোঁড়াটা লোবো না। বিটির বিয়েতে কানা গরু করলে কোনো অসুবিধা আছে? ও সে বিটির বিয়েতে কানা গরু করা চলবে না? চলবে, অসুবিধা নাই। সিং ভাঙাটা চলবে বিটির বিয়েতে, বেটার বিয়েতে। কিন্তু বিটির বিয়েতে গায়ের লোককে দেখাতে হবে যেন চকচকে গরু হয়। সারা গরু একখানা এনেছে, আর মুয়াজ্জিন রাখছে বলে পেটে ভাত, ওটা কোন রকম চলে গেলেই হবে। আপনি আল্লাহর কাছে কি জবাব দিবেন? সব জিনিসটা দামি চাই, আর ইবাদত করবেন সেই জায়গাটা ভালো চাই। বড় কষ্টের বিষয়, দুঃখের বিষয়। আমার ভাই, দিনটাকে আপনি দিনের মতো করে বুঝেন। বেঈমান কাফেররা এমনি আপনার মাথায় চেপে বসেনি। বাংলাদেশে জানেন তো, একজন বক্তব্য দিচ্ছে, বলছে ভাইয়েরা, যে সমস্ত ভাই যত রকমের পাপ করেছ, যত পাপের সাগরে ডুবে আছো, জীবনে যদি একবার আমার বাবাজির মাজারে আসো, তো সমস্ত গুনাহ মাফ করে বাবা জান্নাতে নিয়ে যাবে। যা বুঝে করবা। হ্যাঁ,
চিমটি বাবার নাম শুনেছেন আপনারা? চিমটি বাবার নাম শুনে, আমার বর্ধমানে আছে, আমি জায়গার নাম করবো না, ইউটিউব ওয়ালারা ছাড়বে, আমাকে গাল দিবে। চিমটি বাবা, চিমটি বাবার অর্থ কি? সে বছরে একবার বসে, তার ওরস হয়, তার কাছে যেই যাবে চিমটি মেরে গুনাহ তুলে নেয়। আমি বললাম আল্লাহ, ও যে লোকের গুনাহগুলো তুলছে চিমটি মেরে, তাহলে তো ও তো ইবলিসের বড় বাপ হবে, গুনাহগুলো রাখবে কোথায় ও? শুধু ওইটা লয়, সে আবার নামাজ কন্টেকে নেয়। নামাজ কন্টেক জানেন না? ও আল্লাহ, নামাজ কন্টেক মারাত্মক জিনিস। বলে তোদের নামাজ পড়ার দরকার নাই, ওরসে আসবি, আমাকে 5,000 টাকা দিবি, 1 বছরের নামাজ পড়ে দেব। আমি খালি চিন্তা করি যে মাল নামাজ পড়বে কখন? 1000 লোক যদি ওরসে এসে 1000 লোক পয়সা দেয়, তার নামাজ সে পড়তে পারবে? তাকে পাইকিরি নামাজ পড়তে হবে। আল্লাহ, আসরের নামাজের নিয়ত করছি, সমস্ত মুরিদানদের আসরের নামাজের নিয়ত আল্লাহ আকবার, একবারে 1000 লোকের নিয়ত করতে হবে, হবে না? হবে না? তা ইমাল আর জান্নাত পাবে? আমি যদি মিথ্যা বলে থাকি, আমার আব্বাজির ফোন নম্বর যার কাছে আছে ফোন করবেন। বাপ বেটা এক স্টেজে ছিলাম আজ থেকে 5 বছর আগে, বর্ধমান জেলায়, মসজিদের ভেতরে মাগরিবের নামাজ হচ্ছে, মাগরিবের পাশে, মসজিদের পাশে শেওড়া গাছ, শেওড়া গাছতলায় হুজুর বসে তাবিজ লিখছে। হুজুর মাগরিবের নামাজ পড়েনি। আমি ইমামকে জিজ্ঞেস করলাম যে হুজুর সাহেব নামাজ পড়বে না? বলছে না, হুজুরের নামাজ মুখস্থ। কি বলে? বাতিনি পড়ে। আপনারা জাহিরি পড়ছেন, উনি বাতিনি পড়ে। আমি বললাম আজকে জলসায় ওই ঝামেলাই করব। তো আমি যখন শুরু করেছি, কমিটির ছেলে এসে বললে হুজুর ঝামেলা হবে, অন্য লাইনের কথা বলুন। এমন তাহলে আমি এরপর নিয়ে এসো, 2-4টা মেয়েকে সাজিয়ে নিয়ে এসো, ড্যান্স করি। এই কথা যখন বলতে পারবো না, আরে আমার ভাই, আমি তো ওইটাই বললাম। আমি বললাম তার যদি ইলম থাকে স্টেজে নিয়ে এসো, তাবিজওয়ালা মালকে, তার যদি হিম্মত থাকে তাকে বলো স্টেজে আই ঝগড়া করতে, অসুবিধা নাই। সে এলে তো পেছন থেকে গালি দেওয়া অনেক সহজ, সামনে এসে একবার ভিড়ে দেখো, তবে বুঝতে পারবে। আমার ভাই, কষ্টটা ওই জায়গায়। আজকে ভারত, বাংলাদেশ আর পাকিস্তান, এই 3টে জায়গার মুসলমানরা, 3টে জায়গা, 3টে দেশের মুসলমান, বেশিরভাগ মুসলিমরা শিরক আর বেদাতে ডুবে আছে, কবর পূজোতে ডুবে আছে, কবরে সিজদায় ডুবে আছে। আমি একটা জলসাই বলেছি, আপনাদের এই 24 পরগনায় পাবেন, কলকাতায় পাবেন। দুঃখটা কোথায় লাগে জানেন? ইমাম সাহেবের বেতন 500 টাকা। আপনি সকালবেলায় শিয়ালদা স্টেশনে যান, নামেন, গেট থেকে বেরিয়ে দেখতে পাবেন। আমি সেদিনে কলকাতা চিতপুরে নামলাম, যখনই বেরিয়ে এলাম, উলার গাড়ি বুক করেছি, যাব কলকাতা আপনার এয়ারপোর্ট, গেটের বাইরে দেখছি হারামখোর বসে আছে, মাথায় তেল লাগিয়ে একটা ছিঁড়া চট বিছিয়ে বসে আছে। কি করছে? ফালনামা খুলেছে আর একটা অ্যাটার্চি, অ্যাটার্চিতে খালি আংটির পাথর, আংটির পাথরগুলো আছে লাল, নীল, কালো, ব্লু ইত্যাদি, হলুদ, বিভিন্ন কোয়ালিটি। আর সে বসে আছে ছিঁড়া চটে, একটা চট বিছিয়েছে, ছিঁড়া পাড়া চট, সেখানে বসে আছে। সামনে একটা গোল পাড়া চাকতি নামাইছে, সে এখন লোকের ভবিষ্যৎ দেখে। আর যারা 50,000 1 লাখ টাকা পায়, হাত দেখাচ্ছে, দেখো দেখিনি আমারটা, ওরে বাপরে বিরাট গোলমাল তো, তোমার ভাগ্যটা খারাপ যাচ্ছে, প্রমোশন আটকে আছে। ই দেখলে আমার প্রমোশন তো আটকে আছে আর ভাগ্যটা একটু খারাপই যাচ্ছে। খারাপ মানে বইয়ের সাথে রোজ ঝগড়া, কি বুঝলেন? বইয়ের সাথে ঝগড়া। মৌলবীদিকে জিজ্ঞেস করুন কিনা আমাদের বইয়ের সাথে ঝগড়া হয়নি। রেকর্ডিং ছেড়ে দিলে আমার বউ শুনতে পাবে। আমার বউকে এত বলি বাপের ঘর যাও, না মুটেই যাব না। মৌলবীদের বউরা বাপের ঘর যেতে পাই না কেন? আমরা বেরুবার সময় কপালে চুমু খাই, ঢুকে কপালে চুমু খাই। আর আপনি যখন বাজারে বেরিয়ে যান, মাস্টার এনে রাখবি, আসছি, বেরিয়ে গেল। ঠিক না বউ? তো তোমার বউ তো তোমার লেগে ঝাঁটা এমনি রেডি করবে। আর আমাদের বউরা ভালোবাসে। জিজ্ঞেস করুন, ভাই বলতে পারছে না, আমি বলে দিই, একটু আমার ঠোঁট কাটা।
বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। আমার ভাই বেঈমান যারা হাত দেখাবে জ্যোতিষীকে, সঙ্গে সঙ্গে ঈমান নষ্ট হয়ে যাবে। ভবিষ্যতের মালিক কে? ভবিষ্যৎ কে জানেন? গায়েব কে জানেন? আল্লাহ। আপনি যে হারামখোরকে হাত দেখাচ্ছেন ও নিজে জানে না কবে মরবে। ঠিক বললাম না ভুল বললাম? সে বলছে এই আংটির পাথরটা নিয়ে যাও, তোমার ভাগ্য ফিরে যাবে। কিন্তু কেউ বলতে পারছে না যে ওই ভাগ্যের পাথরটার আংটিটা তু লাগা, কাল থেকে মমতা খালার পাশে থাকবি। তুই কেন হারামখোর ছিঁড়া চটে বসে আছিস? যাকে ভাগ্যর পাথর দিচ্ছে তার বেতন 50,000, যে দিচ্ছে সে দুটো পাথর বিক্রি হলে কি খেতে পায়? 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা ডিম, এক টুকরো কাঁচা পেঁয়াজ। হারামখোর ওই পরোটা খায়। আর আমরা কি খাই? যে 50,000 বেতন পায় সে তার অফিসে গিয়ে বলছে এই চা নিয়ে আয়, আনছি স্যার। টেবিলে এসে কাপটা হাতে ধরিয়ে দেয়। ঠিক বললাম না ভুল বললাম? কর্মচারী। তাইলে ভাগ্য কার খারাপ? আমাদের দেশে। আমাকে যদি বলেন হুজুর ব্যবসা খারাপ যাচ্ছে, আপনি রোজ 50,000 ইনকাম করেন, আর ইমামকে এসে বলছে হুজুর একটা তাবিজ দেন, ইমামের বেতন 6,000 আর আপনার রোজ 50,000, আমার তাবিজে যদি তোমার ব্যবসায় বরকত হবে তো তুই বড় লোক হবি কেন? তো হুজুর আগে হবে। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? তাবিজ যদি আমার কাছে থাকে, আচ্ছা এরকম বুকা লোক কেউ আছে যে লোককে বড় লোক করবে, নিজে গরিব থাকবে পৃথিবীতে? নাই। বুঝাবে কে? দুঃখটা ওই জায়গায়। বড় কষ্ট লাগে। বরকতের তাবিজ হুজুরের কাছে চাইছে, হুজুরের বেতন 5,000 আর সে রোজ ইনকাম করে 50,000। দুঃখটা ওই জায়গায়।